হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লাশি পান্ডা। সো আজকে আমি আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আমার হাতের স্পেশাল চিকেন কাবাব। আসলে আমি আজকে শুধু চিকেন কাবাব না, চিকেন কাবাব চিজ বল শেয়ার করব। তো ফার্স্টে আমি এখানে হচ্ছে কিছু সংখ্যক মুরগির যে ব্রেস্ট পিস আছে সেটাকে আমি ভালো করে ধুয়ে ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবং একেবারেই কিমা করে ফেলেছি। আর এখানে আমি হচ্ছে কয়েকটা পাউরুটির স্লাইস দিয়ে দিচ্ছি। এখানে আপনি পাউরুটির স্লাইসের বদলে কিন্তু সম্পূর্ণটাই আলু দিয়ে করতে পারেন। তো ওখানে কিছু পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম এবং এখানে হচ্ছে স্বাদে ম্যাজিক মশলা আছে, লবণ আছে, চিনি আছে, তারপর হচ্ছে পাঁচমিশালি গরম মশলা আছে, ধনিয়ার গুঁড়া আছে, মরিচের গুঁড়া আছে। আমি সবগুলো উপকরণ একসাথে আমি রেখেছি। এটা আমি পরবর্তীতে মিক্সড করার সময় দিয়ে দেব। তো এখানে আমি হচ্ছে আবার একটা বড় আলুকে আমি সিদ্ধ করে এভাবে ক্রাশ করে নিয়েছিলাম। আপনারা চাইলে পাউরুটির পরিবর্তে কিন্তু সম্পূর্ণটাই সেদ্ধ আলু দিয়ে করতে পারেন। আমি সেদ্ধ আলু দিয়েই সবসময় করি, বাট এখানে আমার পাউরুটি ছিল বিধায় আমি দিয়েছি। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ মরিচ এবং লেবুর রস এগুলো সব দিয়ে দিচ্ছি। সাথে হচ্ছে যত প্রকার মশলা আমি নিয়েছিলাম সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে মিক্সড করে নিব। এটার মিক্সড হওয়া কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। মিক্সডটা যেন খুবই ভালোভাবে হয়, একটু সময় নিয়ে একটু আস্তে ধীরে করে মিক্সড করতে হবে। আর হ্যাঁ, অবভিয়াসলি এখানে যেহেতু মরিচ আছে, হাত জ্বলার ব্যাপারে একটু কনসার্ন থাকতে হবে, যে হালকা কিন্তু একটু হাত জ্বলবেই। বাট ভালো কিছু পেতে হলে কিন্তু আমাদেরকে একটু কষ্ট করতেই হবে, যেটা আমরা সব সময় থেকে জেনে এসেছি। তো এই তো আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি এখানে চিজ নিয়ে নিয়েছিলাম। এই ব্র্যান্ডের চিজটা কখনোই নেবেন না, খুব বাজে একটা চিজ। আমার মুডটাই নষ্ট হয়ে গিয়েছিল যখন আমি চিজটা কাট করছিলাম, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে চিজটা ভালো হয়নি। বাট যেহেতু আমি রাতের বেলা রেসিপিটা বানাচ্ছিলাম, আমার আর উপায় ছিল না যে আমি চেঞ্জ করে নিয়ে আসবো। তো এরপর আমি এখানে হচ্ছে আরেকটি বাটিতে কোট করে নেওয়ার জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমের সাথে আমি এখানে সামান্য একটু লবণ এবং কালো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিব। নিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিব, ফেটে নেব। ভালো করে ফেটে নেওয়ার পর অনেকটা এরকম ফোমি হয়ে আসলে আমি সাইডে রেখে দিব। আবার বেশি ফোম করতে যাবেন না। তো আমি এখানে হচ্ছে ব্রেড ক্রামস নিয়ে নিয়েছিলাম। ব্রেডগুলোকে হালকা একটু তাওয়ার উপর ভেজে নিয়ে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি হাতে একটু বাটার লাগিয়ে যেন আমার হাতে স্টিকি হয়ে লেগে না যায়, আমি হচ্ছে কাবাবের যে ডোটা ছিল সেটাকে একটু শেপ করে নিচ্ছিলাম অ্যান্ড ভেতরে চিজটা দিয়ে আমি খুব ভালোভাবে একটা বল তৈরি করে নিচ্ছিলাম। বল তৈরি করে নেওয়ার পরের স্টেপ হচ্ছে কোট করা, যেটা একটু সাবধানে করতে হবে। তো আমি প্রথমে ডিমে ভিজিয়ে নিব, ভিজিয়ে নিয়ে তারপর আমি ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেব। আমি একবারই কোট করেছি, আপনারা চাইলে 2 থেকে 3 বার কোট করতে পারেন। যেহেতু আমার কাছে ব্রেড ক্রাম একটু কম ছিল তাই আমি একবারই কোট করে নিয়েছি, যেটাতে আমার তেমন কোনো প্রবলেম আমি ফেস করিনি। বা খাবারের ক্ষেত্রে কিন্তু খাওয়ার যে একটা টেস্ট সেটার কোনো তারতম্য আমি ফিল করিনি। তো আপনারা চাইলে একবারই কোট করতে পারেন। তো এখানে অনেকগুলোই হয়েছিল। এরপর আমি হচ্ছে কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আর তেলটা কিন্তু গরম করা যাবে না, একেবারে ডিপ ফ্রাই করতে হবে, বাট গরম করে না। হালকা সামান্য একটু যখন গরম হয়ে আসবে তখনই আমি এর মধ্যে কিন্তু বলগুলো দিয়ে দিব একে একে। তো একটু একটু করে দেখেন যে হচ্ছে নিচেটা, তার মানে সামান্য একটু তেলটা গরম হতে শুরু করেছে, এমন অবস্থায় আপনাকে দিতে হবে। না হলে কিন্তু উপরে যে ব্রেড ক্রামটা সেইটা পুড়ে যাবে বা লাল হয়ে যাবে, আর ভেতরটা কিন্তু একদম কাঁচাই থেকে যাবে। যেহেতু আমরা এখানে কাঁচা মুরগির মাংস দিয়ে করছি, তাই এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো ভালো করে এটাকে উল্টে পাল্টে অনেক সময় নিয়ে চুলার আঁচ একেবারে মিডিয়াম লোতে রেখে আমি এটা করেছি। তো যখন এরকম লাল লাল হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিব। আর নামানোর পর খুবই ক্রিস্পি হয়েছিল বাহিরের সাইড অ্যান্ড ভিতরের সাইড খুবই নরম হয়েছিল। যদি আপনারা অরিজিনাল মজারেলা চিজটা ইউজ করেন তাহলে কিন্তু চিজ পুল পাবেন, যেটা আমি পাইনি, আমি খুবই মিস করেছি। আমার চিজটা একেবারেই বাজে ছিল। এটাই ছিল আমার ভিডিও। আপনারা যদি আমার ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আপনি যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক থেকে ফলো দিবেন এবং আমার প্রত্যেকটি ভিডিওকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।